একবার ভাবো, তুমি গাড়ি নিয়ে পাহাড়ের একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ। হঠাৎ টানেলটি তোমার গাড়ির উপর ভেঙে পড়লো, আর তুমি প্রায় 35 দিনের জন্য টানেলটিতে আটকা পড়ে গেলে। তোমার কাছে 2 বোতল জল আর একটা কেক ছাড়া আর কিছুই নেই। তুমি কি পারবে টানেলটিতে সার্ভাইভ করতে? না না, প্যানিক হওয়ার কোনো দরকার নেই। উপরওয়ালা যেন এমন পরিস্থিতিতে তোমাকে কখনো না ফেলে। তবে আজ আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো, যেটা দেখলে তোমার হয়তো প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। তাই বেশি স্পয়লার না দিয়ে চলো খুবই সংক্ষেপে এই সিনেমাটি সম্পর্কে জেনে আসি। এই গল্পের শুরুতে একটি পেট্রোল পাম্প দেখানো হয়, যেখানে লি নামের একজন ব্যক্তি গাড়িতে তেল ভরাচ্ছিলেন। লি $30 পেট্রোল ঢালতে বললে লোকটি $97 পেট্রোল ঢেলে দেয়। এই নিয়ে লি আর লোকটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন সেখানে পেট্রোল পাম্পের মালিক আসে আর লিকে বলে আসলে উনি কানে কম শোনেন, তাই ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে কিছু মনে করবেন না। লি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন বৃদ্ধ লোকটি তার ভুলের জন্য লিকে 2 বোতল জল দেয়। এরপর লি সেখান থেকে চলে যায়। রাস্তায় লি তার স্ত্রীর সাথে কথা বলছিল। আসলে আজ লির মেয়ের জন্মদিন, তাই সে তার মেয়ের জন্য একটা সুন্দর কেক নিয়ে বাড়ি যাচ্ছে। লির বাড়ি যাওয়ার পথে একটি টানেল পড়ে। এই টানেল দিয়েই লি যাতায়াত করে থাকে। লি তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে টানেলে প্রবেশ করে। কিছু দূর যাওয়ার পর লি কিছু একটা শব্দ শুনতে পায়। লি আশেপাশে দেখে যে কিসের শব্দ হচ্ছে। হঠাৎ টানেলের লাইট যাওয়া আসা করতে শুরু করে। লি ভয় পেয়ে খুব জোরে গাড়ি চালাতে থাকে, যাতে সে খুব তাড়াতাড়ি টানেলটি থেকে বেরোতে পারে। তখনই লি পিছনে তাকিয়ে দেখে টানেলটি ধসে পড়ছে। লি বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই টানেলটি তার গাড়ির উপর ভেঙে পড়ে আর সবকিছু অন্ধকার হয়ে যায়। লি কোনোভাবে গাড়ির লাইট জ্বালায় এবং দেখে চারপাশের অবস্থা খুব খারাপ। তার গাড়ির মধ্যে বালি পাথর দিয়ে ভর্তি, তার চোখে মুখে সিমেন্ট লেগে আছে। লি তখন তার ফোন বের করে এবং এমার্জেন্সি নাম্বারে কল লাগায়, কিন্তু লি তো পাহাড়ের ভেতরে আছে, তাই তার ফোন সিগন্যাল পায় না। তো সে তার ফোনটাকে পেছনের দিকে নিয়ে যায়। এতে তার ফোনে সিগন্যাল আসে আর এমার্জেন্সি নাম্বারে কল লাগে। লি রেস্কিউ টিমকে বলে আমি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় টানেলটি আমার গাড়ির উপর ভেঙে পড়ে, তাই দয়া করে অতি দ্রুত আমাকে এখান থেকে উদ্ধার করুন। রেস্কিউ টিম বলে আপনি কোন টানেলে আটকে আছেন? লি বলে আমি হাডু টানেলে আছি। রেস্কিউ টিম বলে আমরা 5 মিনিটে সেখানে যাচ্ছি। ইতিমধ্যে গোটা দেশে এই খবরটি ছড়িয়ে যায় আর লির স্ত্রীও এটা জানতে পারে যে তার স্বামী টানেলে আটকা পড়েছে। নিউজ রিপোর্টাররা বারবার লিকে কল করতে থাকে আর উল্টোপাল্টা প্রশ্ন করে, যেমন লির কেমন লাগছে, লি কি সেখান থেকে বেরোতে পারবে কিনা, এসব। তখন রেস্কিউ টিমের চার্জ মিস্টার কিম সমস্ত নিউজ রিপোর্টারদের সেখান থেকে তাড়িয়ে দেয় এবং তিনি নিজে লিকে কল করে। এখানে লি উত্তেজিত হয়ে বলে আপনারা কি করছেন আর আমাকেই বা কখন এখান থেকে উদ্ধার করবেন? কিম বলে আপনি দয়া করে উত্তেজিত হবেন না, দেখুন টানেলটি খুব খারাপভাবে ভেঙে পড়েছে, তাই আমাদের প্রায় 7 দিন লেগে যাবে আপনাকে বের করতে। তো আপনি আমাকে বলুন আপনার কাছে কি কোনো খাবার ও পানীয় জল আছে? লি বলে হ্যাঁ, আমার কাছে 2 বোতল জল আর একটা কেক আছে। কিম বলে ঠিক আছে, আপনি এই 7 দিন হিসেব করে জল খাবেন আর কেকটা তাড়াতাড়ি খেয়ে নেবেন, না হলে ওটা পচে যাবে। আপনার খাবার জল শেষ হওয়ার আগেই আমরা আপনাকে উদ্ধার করব। আর আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে? লি বলে 78%। কিম বলে ঠিক আছে, আপনি অযথা ফোন চালাবেন না, আমরা খুব শীঘ্রই আপনাকে উদ্ধার করব। এরপর লি তার স্ত্রীকে ফোন করে। লি স্ত্রী কাঁদতে কাঁদতে বলে তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? লি বলে তুমি কেঁদো না, আমি খুব শীঘ্রই এখান থেকে বাইরে বের হব। এরপর লি তার মেয়ের সাথে কথা বলে। লির মেয়ে বলে বাড়ি আসার সময় আমার জন্য একটি কুকুর নিয়ে আসবে আর বার্থডে কেক আনতে ভুলো না। এরপর আমাদের কিমকে দেখানো হয়, যিনি মন্ত্রী এবং কিছু বিশেষজ্ঞদের সাথে কিভাবে লিকে বাইরে বের করা যাবে এই নিয়ে ডিসকাস করছে। কিম বলে কাল আমরা টানেলের ভেতর ড্রোন পাঠাবো আর টানেলের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করব। সেই অনুসারেই আমরা ড্রিলিং শুরু করব। মন্ত্রী বলে যেভাবেই হোক লিকে আমাদের উদ্ধার করতে হবে, আপনারা যত দ্রুত সম্ভব হয় লিকে বাইরে আনার ব্যবস্থা করুন। পরদিন কিম তার টিমের সাথে একটি ড্রোন টানেলের ভেতরে পাঠায়। সেখানে যত নিউজপেপার টিম ছিল তারাও একটি করে ড্রোন টানেলের ভেতরে পাঠায়, কিন্তু টানেলের ভেতরটা এতটা অন্ধকার আর ধুলো দিয়ে আচ্ছন্ন ছিল যে সব ড্রোন একে অপরের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। এরপর কিম নিজেই একটি গাড়ি আর একজন ক্রু মেম্বারকে নিয়ে টানেলের ভেতরে ঢোকে। কিম দেখে টানেলের ভেতরের অবস্থা আরো খারাপ। টানেলের মুখটা একদম বন্ধ হয়ে গেছে। তখনই কিমের সাথে যে ক্রু মেম্বারটি এসেছিল সে গাড়ির হর্ন বাজায়। কিম বলে আপনি শুধু শুধু হর্ন বাজাচ্ছেন কেন? আমার প্রবলেম হচ্ছে। লোকটি বলে আসলে আপনার স্ত্রী ফোন করেছে, তাই আপনাকে ডাকার জন্য হর্ন বাজিয়েছি। কিন্তু তখনই কিমের ফোনে লি ফোন করে এবং বলে টানেলের ভেতর কেউ এসেছে নাকি? গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। তখন কিম আরো হর্ন বাজায় এবং লিকে বলে এবার শুনতে পাচ্ছেন?
লি বলে, হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কিম খুব খুশি হয় এবং লিকে বলে, চিন্তা করবেন না, আমাদের খুব শীঘ্রই দেখা হবে। কিন্তু তখনই আবার টানেল ভাঙতে শুরু করে আর একটা পাথর কিমের গাড়িতে এসে পড়ে। কিম খুব দ্রুত গাড়ি চালিয়ে কোনোভাবে নিজের যান বাঁচিয়ে টানেলের বাইরে আসে। কিম লিকে ফোন করে বলে, আপনি ঠিক আছেন তো? আসলে টানেল আরো ভেঙে পড়েছে, তাই আপনাকে উদ্ধার করতে আমাদের আরো কিছুটা সময় লাগবে। এরপর আমরা দেখি পাহাড়ে ড্রিলিং এর কাজ শুরু হয়েছে এবং সেই মন্ত্রী সবাইকে বলতে থাকে কিভাবে ড্রিলিং করা হবে এবং রেস্কিউ টিম লিকে উদ্ধার করবে। অন্যদিকে লি একটু একটু করে খুব হিসাব মতো জল খাবার খাচ্ছে যাতে সে কোনো রকমে এখানে সার্ভাইভ করতে পারে। এরপর লি তার গাড়ির একটি বক্স থেকে দুটা টর্চ আর একটা সোয়েটার বের করে এবং লি সেই সোয়েটারটি গায়ে দেয় যাতে সে ঠান্ডার থেকে বাঁচতে পারে এবং লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করে। তখনই লি কিছু একটা শব্দ শুনতে পায়। লি দ্রুত গাড়ির লাইট জ্বালায়। সে দেখে একটা কুকুর তার কিছুটা দূরে বসে আছে। লি বুঝতে পারে আশেপাশে হয়তো কেউ আছে, তাই সে জোরে জোরে বলতে থাকে, কেউ কি আছো? থাকলে সাড়া দাও। তখনই একটি মেয়ে বলে ওঠে, আমাকে দয়া করে বাঁচান, আমি নড়তে পারছি না, আমার শরীর খুব ব্যথা করছে। লি এরপর কোনোভাবে শুয়ে শুয়ে মেয়েটির গাড়ির কাছে যায়। লি দেখে মেয়েটির অবস্থা খুব খারাপ। একটি অনেক বড় পাথর মেয়েটির ওপর পড়ে আছে। সে পাথরটি সরানোর চেষ্টা করে, কিন্তু পাথরটি এত বড় ছিল যে লি পাথরটিকে একটুও নড়াতে পারে না। মেয়েটি বলে, আমাকে একটু জল খাওয়াতে পারবেন? আমি প্রায় 3 দিন ধরে জল খাইনি। তখন লি সমস্যায় পড়ে যায়, কারণ তার কাছে সীমিত পরিমাণ জলই আছে, তাও সে মেয়েটিকে জল খাওয়ায়। মেয়েটি বলে, দয়া করে কুকুরটিকে একটু জল খাওয়ান, ও প্রায় 3 দিন ধরে জল খায়নি। লি একটু রাগ করে, কারণ তার খাবার জলই নেই, তাও একটি কুকুরকে জল খাওয়াতে হচ্ছে। তাও লি কুকুরটিকে একটু জল খাইয়ে দেয়। এরপর লি মেয়েটিকে একটি টর্চ দেয় আর বলে, আমি আমার গাড়িতে যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডেকো। এরপর লি তার গাড়িতে যায় এবং কিছুটা কেক খেয়ে লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আবার কিছু একটা শব্দে লির ঘুম ভাঙে। সে লাইট জ্বালিয়ে দেখে কুকুরটি তার কেক খাচ্ছে। তখন সে কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং দেখে কুকুরটি পুরো কেকই খেয়ে ফেলেছে। লি রাগে চিৎকার করতে থাকে, কারণ সে প্রায় 3 দিন ধরে এই কেকটি একটু একটু করে খাচ্ছে আর এটা ছাড়া তার কাছে খাবার মতন আর কিছুই নেই। তখন পাশের থেকে মেয়েটি বলে, কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন? লি নিজেকে শান্ত করে বলে, তেমন কিছু না, আসলে একটা বাজে স্বপ্ন দেখলাম তো, তাই ভয় পেয়ে গেছি। কিছুক্ষণ পর মেয়েটি লিকে আবার ডাকে। লি মেয়েটির কাছে গিয়ে দেখে তার অবস্থা খুবই খারাপ। মেয়েটি বলে, যদি কিছু না মনে করেন তাহলে আমাকে আরেকটু জল খাওয়াতে পারেন? লি তার উপর খুব মায়া হয়। লি বলে, ঠিক আছে, আমি আমার গাড়ি থেকে জল নিয়ে আসছি। এদিকে লির কাছেও জল প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু লি যখন জল নিয়ে আসে তখন সে দেখে মেয়েটি আর বেঁচে নেই। লি খুব হতাশ হয় এবং কান্না করতে থাকে, কারণ এই মেয়েটি ছিল তার একাকিত্বের সঙ্গী। এরপর লি কিমকে ফোন করে বলে, আপনি তো বলেছিলেন যে আপনি আমার জল শেষ হওয়ার আগেই আমাকে উদ্ধার করবেন, কিন্তু এদিকে তো আমার জল শেষ হয়ে এসেছে, আমি তো আর সার্ভাইভ করতে পারবো না। কিম বলে, দেখুন আপনি ভেঙে পড়বেন না, আমরা অবশ্যই আপনাকে উদ্ধার করব। আপনি আপনার মূত্র বোতলে জমা করুন আর সেটাকেই পান করুন। লি বলে, আপনি নিজের মূত্র কখনো পান করেছেন? কিম বলে, না, এবং স্তব্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি টানেলের মধ্যে দিয়ে পাইপ ঢোকানোর কাজ চলছে। এদিকে লি লক্ষ্য করে কুকুরটির মুখে কিছু লেগে আছে। সে বুঝতে পারে কুকুরটি কিছু খেয়েছে। যখন লি মেয়েটির গাড়িতে খুঁজতে যায় তখন সে কুকুরের বিস্কুট খুঁজে পায়। এরপর লি কুকুরটির সাথে বিস্কুট ভাগাভাগি করে। লি বলে, যেহেতু তুমি আমার পুরো কেক খেয়েছো তাই তুমি কম বিস্কুট খাবে আর আমি বেশি বিস্কুট খাবো। তো বর্তমানে লির একমাত্র সঙ্গী এই কুকুরটি, তাই সে কুকুরটির সাথে খেলতে থাকে। খেলতে খেলতে হঠাৎ পেছনের পাথর ঝরতে শুরু করে। লি ভয় পেয়ে নিচে শুয়ে পড়ে। পাথর ঝরা বন্ধ হলে লি দেখে বাইরেটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। মানে এতদিন যে সে গাড়িতে শুয়ে বসে থাকতো, এখন সে দাঁড়াতে এবং হাঁটাচলা করতে পারবে। তো এরপর আমরা দেখি লি নিজের মূত্র খেয়ে জলের চাহিদা মেটাচ্ছে। এদিকে বাইরে বরফ পড়তে শুরু করেছে, কিন্তু এই সময় সবাই একটা সমস্যার সম্মুখীন হয়। কিম হিসেব করে দেখে এতদিন তারা যেই জায়গায় ড্রিলিং করেছিল লি তার থেকে প্রায় 200 মিটার দূরে আছে। মানে এতদিন তারা ভুল জায়গায় খোদাই করেছে। মানে এখন লিকে বার করতে হলে আবার নতুন করে তাদের খোদাই শুরু করতে হবে। এটা যখন কিম লিকে জানায় তখন লি তো পাগলের মতন ছটফট করতে থাকে। এদিকে লির ফোনের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে কিমকে বলে যাতে ফোনটা তার স্ত্রীকে দেয়। লি তার স্ত্রীকে বলে, আমি আর পারছি না, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, তুমি নিজের আর আমাদের মেয়ের খেয়াল রেখো। লি স্ত্রী বলে, ঠিক আছে, তুমি যা খুশি তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি মরে যাও তাহলে আমরাও নিজেদের শেষ করে ফেলবো। তাই যদি আমাদের বাঁচাতে চাও তাহলে নিজেকে শক্ত করো, আমাদের জন্য তোমাকে ফিরতেই হবে। আর তখনই লির ফোন সুইচ অফ হয়ে যায়। তো এরপর কিম ওপর মহল থেকে সাপ্লাই পাঠাতে বলে যাতে আবার নতুন করে ড্রিলিং এর কাজ শুরু করা যায়।
কিন্তু উপর মহল থেকে বলা হয় শহরে তুষারপাতের জন্য কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বর্তমানে সাপ্লাই পাঠানো যাবে না। মানে একরকম তারা নাই করে দেয়। এরপর দেখা যায় হায়ার অথরিটির লোকজনের মিটিং বসেছে, কিন্তু এখানে একজন লোক লিকে বাঁচানোর পরিবর্তে পাশের টানেলের কাজ শুরু করার কথা বলে। তার মতে এই টানেলে মাত্র একজন আটকা পড়েছে, তাই একজনের জন্য তো আর আরেকটি কাজ বন্ধ রাখা যায় না, এতে দেশের ক্ষতি। এখানে কিম আবার এর বিরোধিতা করে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে সে লিকে বাঁচাতে পারবে। এরপর আমরা দেখি উদ্ধার কার্যের একটি লোক মারা যায়। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। যে লোকটি মারা যায় তার মা তো লির স্ত্রীকে মারতে থাকে, কারণ তার স্বামীকে বাঁচাতে গিয়েই তার ছেলে মারা যায়। লি স্ত্রী এর জন্য ওনার কাছে বারবার ক্ষমা চায়। পরের সিনে একটি লোক লি স্ত্রীর কাছে আসে আর বলে, দেখুন উদ্ধার কাজের অনেক দিন হয়ে গেছে, আর কদিন ধরেই লির সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই। আমাদের মনে হয় সে হয়তো আর বেঁচে নেই। তাই আমাদের প্রায় 65% লোক উদ্ধার কার্য বন্ধ করে পাশের টানেলের কাজ শুরু করার কথা বলেছে। তার মধ্যে এই উদ্ধার কার্যে একজনের প্রাণও চলে গেছে। আর এখন যদি আপনি উদ্ধার কার্য বন্ধ করার সম্মতি না দেন, তাহলে হয়তো আরো দুর্ঘটনা ঘটতে পারে। লি স্ত্রী বলে, আপনারা তো কাজ বন্ধ করে দিতে চাইছেন, যদি আমার স্বামী এখনো জীবিত থাকে তাহলে? লোকটি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এরপর আমরা দেখি উদ্ধার কার্য বন্ধ করে দেওয়া হয়েছে, মানে লির স্ত্রী উদ্ধার কার্য বন্ধের জন্য সম্মতি দিয়েছে এবং পাশের টানেলের কাজ করার অনুমতি দিয়ে দিয়েছে। অন্যদিকে লির অবস্থা তো খুব খারাপ। এরপর লির স্ত্রী একটি রেডিও স্টেশনে যায় এবং লির উদ্দেশ্যে বলে, আমি জানি না যে তুমি এখনো বেঁচে আছো কি না, সবাই বলছে তুমি মারা গেছো, কিন্তু আমার বিশ্বাস যে তুমি এখনো বেঁচে আছো। আজ আমি পাশের টানেলে কাজ করার অনুমতি দিয়ে দিয়েছি, মানে তোমাকে বাঁচানোর জন্য আর কেউ আসবে না। এদিকে লি তো তার স্ত্রীর সব কথা শুনছে। লি তখন এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সে নিজেই পাথরের ফাঁকফোকর দিয়ে ঢুকতে শুরু করে। এদিকে কিম শেষবারের মতো চেক করার জন্য ড্রিলিং করা গর্তে নামে। কিম যখন একটি মেশিন দিয়ে চেক করছিল যে ভেতরে কোনো শব্দ হচ্ছে কিনা, তখন বাইরে থাকা একটি লোক বলে, এখনই পাশের টানেলের বিস্ফোরণ শুরু হবে, তাই কিমকে দ্রুত বাইরে বের করো। তখনই কিমের সাথী কিমকে বাইরে বের করে, কিন্তু মেশিনের একটা অংশ এখনো ওই গর্তে রয়ে যায়। তখন পাশের টানেলে বিস্ফোরণ শুরু হয়, আর এর ফলে যেটা হয়, লি যেই টানেলের ভেতর আছে সেটা আরো ধসে পড়তে শুরু করে। লি তখন নিজের যান বাঁচানোর জন্য তার গাড়িতে আশ্রয় নেয়। এদিকে কিম খুব হতাশ হয়, কারণ তার দৃঢ় বিশ্বাস যে লি এখনো বেঁচে আছে। তখনই কিম ওই মেশিনটিতে কিছু একটা দেখে। এদিকে লি তার গাড়ির হর্ন বাজাতে থাকে। কিমের মনে হয় পাহাড়ের ভেতর থেকে কিছু একটা শব্দ হচ্ছে। সে কনফার্ম হয় লি এখনো জীবিত আছে। তখন কিম রেডিওর মাধ্যমে সবাইকে জানায় যে লি এখনো জীবিত, কিন্তু ইতিমধ্যে পাশের টানেলের আরেকটি বিস্ফোরণ হয়। এর ফলে লির সামনের জায়গাটা, যেটা পাথর দিয়ে একদম বন্ধ ছিল, সেটা ঝরে পড়ে একদম খালি হয়ে যায়। তো সেদিন রাতে আবার রেস্কিউ অপারেশন শুরু হয়। রেস্কিউ টিম টানেলের ভেতর দিয়ে যে আরেকটি সুড়ঙ্গ করা হয়েছে সেদিক দিয়ে ঢুকে লিকে বেহুশ অবস্থায় পায়। পরদিন সকালে গোটা 35 দিন পর লিকে টানেলের বাইরে বের করা হয়। লিকে বের করা হলে নিউজ রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। কিম ও তার টিম কোনোভাবে লিকে সেখান থেকে বের করে হেলিকপ্টারে করে হসপিটালে ভর্তি করায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।